তো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আর দেখতে পাচ্ছ মাছগুলিতে একটু তেল দিয়ে দিলাম, তারপর দেখতে পাচ্ছ নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে এবার দেখবে ভালো করে মেখে একদম মিক্সড করে নিতে হবে, যাতে নুন আর হলুদটা ভালো করে মাছগুলোর ভেতরে যায়। তারপর এখানে দেখতে পাচ্ছ কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে ভাজার জন্য। দেখতেই পাচ্ছ মাছগুলো দেওয়া হচ্ছে। তো এখান থেকে ঝিঙে নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে নিয়ে নিয়েছি, জিরে বাটা আর মরিচ বাটা নিয়ে নিয়েছি। তারপর এখন দেখো মশলাগুলো আমার ভাজা হয়েছে, তারপর ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দেওয়ার পর দেখো ভালো করে নাড়ছি, নেড়ে নেওয়ার পর এখন দেখতে হবে তো এখন আমি দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপর ঢাকনা তুলে দিয়ে দিলাম জিরা বাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো তোমাদের এখানে পাঁচফোড়নকে জানি না তোমরা কি বলো, আর আমরা তো পাঁচফোড়নকে তো পাঁচফোড়নই বলি। তোমরা যা বলো তাটা কমেন্ট করে দিও। পর জিরা বাটা দিয়ে এগুলো ভালো করে নাড়াচাড়ার পর এখন দিয়ে দিলাম জল একটুখানি পরিমাণ মতো। জলটা দেওয়ার পর ভালো করে নাড়লাম, তারপর দেখতে পাচ্ছ ঝোলটা ফুটছে আর ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে এর মধ্যে মাছগুলোর মধ্যে মিশে। তারপর আবার দিয়ে দেবো একটা ঢাকনা। তো দেখতে পাচ্ছ আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেছে।